পটেটো ফিঙ্গার্স কম বেশি আমরা সকলেই এই নামের সাথে পরিচিত। দামি দামি রেস্টুরেন্টগুলোতে কিংবা স্ট্রিট ফুড হিসেবে যার জনপ্রিয়তা অনেক বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে অতি অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে পটেটো ফিঙ্গার্স তৈরি করা যায়। আমার আজকের রেসিপিতে কোনো ধরনের মশলা ঝামেলা ছাড়াই পটেটো ফিঙ্গার্স তৈরি করা হয়েছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাওয়া যাক। সবার প্রথমে লাগবে প্রায় 1.5 কাপ পরিমাণ অর্থাৎ 3/4 কাপ পরিমাণ সুজি, আর লাগবে 1.5 কাপ অর্থাৎ 3/4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নরমাল খাবার তেল। আর এখন আমি সুজিটাকে খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিব, আর এটাকে একটি সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি বেশ বড় সাইজের দুটি আলুকে সিদ্ধ করে এভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর আমি গ্রেটার দিয়ে ম্যাশ করে নিয়েছি, এতে করে কোনো ধরনের শক্ত অংশ থাকবে না। আর নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি। আর এখন আমি তিনটি উপকরণকে খুব ভালোভাবে একটি আরেকটির সাথে মিক্স করে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এরই মাঝে আমি গরম পানি এবং সুজির যে মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম সেটি অলরেডি পানির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আর সেই মিক্সচারটি থেকে আমি প্রায় অর্ধেক পরিমাণ সুজি নিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে অর্ধেক পরিমাণে ব্যবহার করেছি। আর এখন এই ডোটা থেকে আমি পটেটো ফিঙ্গার্স তৈরি করে নেব। আর তার জন্য হাতের মধ্যে একটু সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে হাতের মধ্যে আঠালো ভাবটা না লাগে। এই পর্যায়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ বড় বা ছোট করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন খুব বেশি পরিমাণে চিকন করতে যাবেন না, এতে কিন্তু পটেটো ফিঙ্গার্স গুলো ভেজে নেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার এখানে একে একে সবগুলো পটেটো ফিঙ্গার্স তৈরি। আর উপর দিয়ে আমি কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি, যাতে করে এটি একটি আরটি গায়ে লেগে যেতে না পারে এবং প্লেটের সাথে লেগে যেতে না পারে। অন্যদিকে আমি একটি প্যানে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পটেটো ফিঙ্গার্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন এই পর্যায়ে খুব বেশি পরিমাণে ডুবো তেলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে যতটুকু তেল ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণ তেল ব্যবহার করলেই হবে। অর্থাৎ আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের মতো তেল ব্যবহার করেছি। আর খেয়াল রাখবেন এগুলো তেলে দেওয়ার সময় একটি আরটির সাথে যেন লেগে না যায়, নইলে কিন্তু এগুলো ভাজতে অসুবিধা হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লোয়ে। 2 থেকে 3 মিনিট পর যখন একটি পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি পটেটো ফিঙ্গার্স গুলোকে খুবই আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। আর পটেটো ফিঙ্গার্স গুলো দুপাশে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে তেলগুলো ঝেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অত্যন্ত সহজরূপে পটেটো ফিঙ্গার্স। অল্প কিছু উপকরণ ব্যবহার করা হলেও এর স্বাদ কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের পটেটো ফিঙ্গার্স থেকে কম নয়। আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আরও যে কোনো স্পাইস ব্যবহার করতে পারেন, যেমন ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো ইত্যাদি। কিন্তু অল্প কিছু উপকরণ যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলোর মাধ্যমে যদি আপনারা পটেটো ফিঙ্গার্স তৈরি করেন তাহলে কিন্তু এর স্বাদটা অসম্ভব মজার হয়। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সর্বশেষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে এরকম নিত্য নতুন আর সুন্দর এবং সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।